আসসালামু আলাইকুম বন্ধুরা, ববি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি শুরু করছি নতুন রেসিপি বাঁধাকপির পকোড়া। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমি বাঁধাকপিগুলো একটা গামলার মধ্যে ঢেলে নিলাম। ঢেলে নিয়ে নুন দিলাম। তারপর বাঁধাকপিটাকে ভালো করে আমি হাতে করে কষতে নেব। কষতে নেওয়ার পর এমন করে ভালো করে কষাতে হবে। একটু কষানোর পর যে পানিটা বেরোচ্ছে এটা থেকে আমি অন্য একটা পাত্রের মধ্যে ছেঁকে নেব। এরকম করে নিয়ে দেখুন এই পানিটা বেরোচ্ছে, এটা ফেলে দেওয়া হবে, এরকম এটা থাকবে। তারপর এর মধ্যে আমি দুটো আলু নিয়েছি, এটা আমি ছিলে গ্রেট করে নিয়েছি। এর মধ্যে দুটো পেঁয়াজ নেওয়া আছে, পেঁয়াজগুলো আমি কুচিয়ে নিয়েছি। লঙ্কা, স্বাদ মতো লঙ্কা দেবেন, আর ধনে পাতা দেওয়া হলো। 1 চামচ আদা রসুন, হলুদ, ধনে জিরে, লঙ্কা গুঁড়ো, 3 রকম মশলা একসঙ্গে মেশানো। স্বাদ মতো সামান্য একটু লবণ দিলাম, আর দিলাম চাট মশলা। এগুলো সব একসঙ্গে ভালো করে মাখাতে হবে। এরকম করে হাতে করে কষতে ভালো করে মাখাবেন, যাতে সব মশলাগুলো ভালোভাবে সব দিতেই পায়। এরকম করে অনেকক্ষণ ধরে একটু মাখাতে হবে। এরকম মাখানোর পর এক বাটি বেসন দিয়ে দেবো। বেসনটা মাখানো হলে 2 চামচ মতো আমি চালের গুঁড়ি দিয়ে দিলাম, চালের গুঁড়ি আটা। এটাকেও ভালোভাবে আমি মাখিয়ে নিলাম। এরকম করে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। বেশ অনেকক্ষণ ধরে মাখাবেন, যাতে এটা ভালোভাবে সব মশলাগুলো সব ভালোভাবে মাখানো হয়। বেসন, চালের গুঁড়ি ভালোভাবে যেন মাখিয়ে যায়, ঠিক এরকম করে মাখাবেন। এরকম করে মাখানো হয়ে গেলে এটা রেস্টে রাখতে হবে না, এটা সঙ্গে সঙ্গে এটা তেলের মধ্যে ছাকা হবে। আমি কড়াইয়ে তেলটা আগে দিয়ে দিয়েছিলাম গরম করতে। পকোড়াগুলো আমি এরকম মতো করে নিয়েছি ঠিক সাইজে। এবার তেলটা গরম একটু হলে আমি এগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার এগুলো ছেড়ে দিলাম। তেলের মধ্যে সব ছেড়ে দিলাম এগুলো। আমি গ্যাসটা লো করে দিয়েছি, জোরে দিলে পরে পকোড়াগুলো সব পুড়ে যাবে এবং ভালোভাবে হবে না, কাঁচা থেকে যাবে। ওই জন্য গ্যাসটা লো করে দিয়ে আপনারা ভাজবেন। এরকম করে সবাই উল্টে দেবো আমি। এক পিঠটা হয়ে গেছে, আর এক পিঠটা আমি আস্তে করে এমনি উল্টে দেবো। সব উল্টে দেবো সবগুলোই। পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর পকোড়াগুলো ভাজা হয়েছে।
দেখুন এরকম করে আপনারা ভাজবেন। আপনারা নিশ্চয়ই বাড়িতে এরকম করে ট্রাই করবেন, এরকম করে ঠিক ভাজা করবেন লাল লাল করে। অবশ্যই আপনারা মিডিয়াম চুলোয় করবেন, না হলে ভেতরগুলো কাঁচা থাকবে। এরকম করে ঠিক ভাজবেন। দেখুন পকোড়াটা কত সুন্দর হয়েছে, খাস্তা। দেখুন চুগলে কত সুন্দর আওয়াজ হচ্ছে। আপনারা বাড়িতে নিশ্চয়ই বানাবেন। দেখুন কতটা খাস্তা হয়েছে, দেখুন আপনারা।